কাল রাত্রিরেই আমি হরিদ্বার থেকে দেরাদুনে চলে এসেছি, যেহেতু আমার বাস দেরাদুন থেকে ছাড়বে। আমার বাসের টাইম হচ্ছে সকাল 5টা, এখন 4:45 মতো বাজে, এখনও সেই কারণে ভোরের আলো ঠিকঠাক ফোটেনি। আর আমি ছিলাম দেরাদুন স্টেশনের পাশেই আগারওয়াল ধর্মশালাতে। খুবই ভালো একটা ধর্মশালা, 300 টাকা রুম, ডাবল বেড, তার সাথে অ্যাটাচ পায়খানা বাথরুম। আমার ধর্মশালা থেকে বাস স্ট্যান্ডের দূরত্ব হলো হাঁটা পথে 2 থেকে 3 মিনিট। আর যত সাঁকড়ি যাওয়ার বাস এখান থেকেই ছাড়ে। এই যে পেট্রোল পাম্পের কিছু বাস দাঁড়ায়, আর পেট্রোল পাম্পের অপোজিটে কিছু বাস দাঁড়ায়, এখান থেকেই আমার বাস ছাড়বে। চলুন বাসের জন্য ওয়েট করি। এখনও বাস এসে পৌঁছয়নি, তাই আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি আর কি। চলুন দেখা যাক বাস কখন আসে। এখান থেকে সাঁকড়ি পর্যন্ত যেতে টাইম লাগবে 6 থেকে 7 ঘন্টা। আর এই যে এটা হলো আমাদের বাহন, আমাদের বাস। ওপরে লাগেজ প্যাক হচ্ছে। চলুন এবার বাসের ওপর উঠে বসা যাক। বাইরে একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে হালকা, বাসের মধ্যে বসা যাক। বাসের এখনও সব লোক এসে পৌঁছয়নি, আমরা 2-3 জনই বসে আছি, তবে সবাই চলে আসবে। বাস ছাড়ার টাইম হয়ে গেছে, ওপরে লাগেজ মোটামুটি প্যাকড হয়ে গেছে, তাই ড্রাইভারটা বললো সবাই আস্তে আস্তে উঠে পড়ো। সেই কারণে আমি উঠে পড়লাম, আর বাস মোটামুটি কথা বলতে বলতেই ছেড়েই দিয়েছে। এবার একদম সাঁকড়ি যেতে টাইম লাগবে 6 থেকে 7 ঘন্টা। বিকেল মোটামুটি 4টে থেকে 5টার মধ্যে পৌঁছে যাব আশা করা যায়। চলুন দেখতে দেখতে পাহাড়ের ওপর উঠে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই মুসৌরি শহর চলে আসবে। মুসৌরি শহর পার করে আরও ওপরে উঠবো আমরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা ফলো করে দেবেন, যাতে আরও ভালো ভালো নতুন ভিডিও আমি ছাড়তে পারি, আপনাদের দেখাতে পারি। আর বেশি আপনাদের সাথে কথা বলতে চাইছি না, আপনারা এখন প্রকৃতির আনন্দ নিন। এই মনোমুগ্ধকর পরিবেশের কেমন লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন ঘড়িতে বাজে সকাল 9:30, আর আমাদের বাসের ড্রাইভার দাদা এখন একটা খুব সুন্দর হোটেলে দাঁড় করিয়েছে ব্রেকফাস্টের জন্য। এতটাই সুন্দর মানে মুখে বলে বোঝানো যাবে না। একটা পাহাড়ের ধারে এত সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে এই সাইডটাতে। চলুন আপনাদের সেই ভিউ পয়েন্টটা দেখায়। খুবই সুন্দর হোটেল, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন সেই রকম সুন্দর খাবার দাবার, সব কিছুই ভালো। আর এই যে দেখুন কি সুন্দর একটা ভিউ পয়েন্ট, খুবই দারুণ একটা হোটেল। এখানে আমরা সকালবেলা আজ ব্রেকফাস্ট করব। আর এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়িতে নিচে নেমে গেলেই এখানেতে হচ্ছে বাথরুম করার জায়গা আছে, ছেলেদের আলাদা মেয়েদের আলাদা সব রকম ব্যবস্থাই আছে। চলুন এই যে এই হোটেলের কিচেন, এখানে বসি আর কি খাওয়া যায় সেটা অর্ডার করা যাক। যদিও আমি একটু হালকা খাবার খেতেই পছন্দ করি, পাহাড়ে আসলে একটু হালকা খাবারই আমি খাই। চলুন মেনু কার্ডটা দেখি, মেনু কার্ডে দেখা যাক কি হালকার মধ্যে কি কি খাবার আছে। চলুন আবার পরে একটুখানি পরে আপনাদের সাথে দেখা করছি। খাওয়া হয়ে গেছে, এবার চলুন বাসের মধ্যে বসা যাক। বাসের ড্রাইভার দাদা বাসে বসে হর্ন মারছে অনেকক্ষণ থেকে। এত সুন্দর ভিউ পয়েন্ট এখনই দেখে আমরা এখানে অনেকটা টাইম স্পেন্ড করে ফেলেছি। চলুন বলতে বলতে বাস ছেড়ে দিয়েছে, আর এই যে দেখছেন সাইডে একটা পাতলা নদী বয়ে যাচ্ছে তার কলকল শব্দের মধ্যে দিয়ে। নদীটাতে জল নেই বললেই চলে। পাহাড়ের একটা জিনিস খুব ভালো লাগে, এই নদীগুলো আর এই পাহাড়ের রাস্তাঘাট, এই আঁকা বাঁকা পাহাড়ের রাস্তাঘাট। তবে রাস্তাঘাটে
অবস্থা খুবই ভালো, মানে খুবই ভালো। এখানকার সরকার খুব ভালোভাবে রাস্তাগুলোকে যত্ন সহকারে বানিয়েছে, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তার দু সাইডও। এই নদী দেখতে দেখতে এবার যাওয়া যাক, চলুন। কথা বলতে বলতে এখন বাজে দুপুর 2:30, আর আমাদের বাস এসে দাঁড়িয়েছে একটা ছোট্টখাটো রেস্টুরেন্টের সামনে। এখানে লাঞ্চ টাইম দিয়েছে আমাদের আধা ঘন্টা। এই সাইডে হলো আপেল বাগান, কিন্তু আপেল গাছ যেহেতু এখন পাতা পাতা ছেড়ে দেয়, সেই কারণে আপেল গাছে শুধু ডাঁটিগুলো পড়ে আছে। আর আমি এখানে একটুখানি ক্যাদ মেরে নিলাম আপেল গাছের সামনে। আপেল গাছে থাকলে আরেকটু ভালো লাগতো দেখতে, যেহেতু আপেল গাছে নেই, কি আর করা যাবে। চলুন, বাসের ড্রাইভার আবার ডাকছে। আর এখানে আস্তে আস্তে একটা খুব সুন্দর লাল রঙের একটা ফুল দেখলাম। এত সুন্দর ফুলটার কালার, পুরো ডিপ কালার, ডিপ লাল রঙের। যে দেখবে তারই খুব ভালো লেগে যাবে ফুলটাকে। চলুন, বাসের ড্রাইভার আস্তে আস্তে হর্ন দিচ্ছে, মাঝে মাঝেই দেরি হয়ে যাচ্ছে বলে বাসে গিয়ে বসা যাক। আর এই যে দেখতে পাচ্ছেন লাল ফুলটা, এই ফুলটার কথাই আপনাদের বলছিলাম। কি অপরূপ সুন্দর, কি অপরূপ সুন্দর, মানে দেখলে চোখ ফেরাতে ইচ্ছা করবে না, এত সুন্দর ফুল। যাই, আর বেশি লেট করে লাভ নেই, বাসে হর্ন অনেকক্ষণ থেকেই দিচ্ছে, বাসে গিয়ে বসা যায়। এই যে এখন বাজে বিকেল 4:30, আর আমরা সাঁকটি এসে গেছি। আর আমাদের হোটেলের সামনেই আমাদের বাস থেকে নামিয়ে দিল। এই যে সামনেই হচ্ছে আমাদের হোটেল। এবার ব্যাগগুলো ছাদ থেকে পাড়া হবে, বাসের ব্যাগগুলো নিয়ে তারপর হোটেলের মধ্যে ইন করব। এটাও পাহাড়ের মধ্যেই হোটেলটা, খুব সুন্দর হোটেল। চলো যা যা। এই যে সিঁড়ি দিয়ে উঠি, প্রথমে হলো রিসেপশান, আর রিসেপশানে আমাদের রুমের চাবি ফাবি সব দিয়ে দেবে, আমরা তারপর রুমে যাব। এই যে এখানকার দাদারা সব আগে থেকেই ব্যবস্থা করে রেখে দিয়েছে, আর আমাদের রুম দিয়ে দিয়েছে। চলো যা যা এবার রুমে। এদিকের হোটেলটাতে একটা জিনিস দেখলাম, আমাদের রুম হচ্ছে নিচে আর রিসেপশান হচ্ছে ওপরে, মানে রাস্তার লেভেলে হচ্ছে রিসেপশান, আর আমাদের রুমে যেতে হলে নিচে নামতে হবে, মানে দোতলায়, নিচে থেকে দোতলায়। এই ফার্স্ট ফ্লোরে নামছি, আর এর নিচের ফ্লোরে আমাদের থাকার জায়গা আর কিচেন সব নিচের ফ্লোরে আছে।
চলুন, আমরা রুমের সামনে এসে গেছি। এবার আমাদের রুমটাতে ভেতরে ঢুকে ব্যাগগুলো রেখে দিই। এই যে ব্যাগগুলো রেখেই একটু বাইরের দিকে এলাম দেখার জন্য। এখন আমি যাচ্ছি একটু ব্যালকনিতে ভিউটা দেখার পর আপনাদের না দেখানো ছাড়া আমার মনটা একটু কেমন করছিল। এই দেখুন, এইটা হচ্ছে ভিউ পয়েন্ট আমাদের ব্যালকনি থেকে। আর এই যে বরফে মোড়া পাহাড়টা দেখতে পাচ্ছেন, আমরা এই দিকেরই একটি পাহাড়ের ওপরে টপে উঠে আমরা সাবমিট করব কেদারকান্ডা ট্রেক। আর এই হলো আমার রুম, আর এই হলো পায়খানা বাথরুম। টয়লেট যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে, একটা মগ, একটা বালতি দিয়েছে। আর এই যে 3টে বেড শুধু আমার জন্য। এই রুমটাতে শুধু আমি একা থাকবো। আর আমার ঘরের জানালা থেকে তার দৃশ্যটা হচ্ছে ঠিক এই রকম, দেখেছেন? জানালা খুললেই এরকম, পর্দাটা সাইড করলেই পাহাড়ের দৃশ্য। কি আর বলবো, কিছু আর বলার নেই। লাঞ্চের জন্য ডাকছে, চলুন খাওয়া দাওয়া এবার সেরে নিই। খাওয়া দাওয়া সেরে তারপর একটু রেস্ট নিতে হবে, অনেকটা জার্নি করে এসেছি। চলুন খাওয়া দাওয়াটা করে নিই। এই যে ডান দিকের এটা কিচেন, আর এখানে হচ্ছে খাওয়া দাওয়া হবে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা ফলো করে দেবেন আর একটা লাইক মেরে দেবেন, যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য পোস্ট করতে পারি।